বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ এমভি বাংলা জয়যাত্রা যুদ্ধ পরিস্থিতির কারণে 3 মাসেরও বেশি সময় ধরে হরমুজ প্রণালী আটকা আছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে বাণিজ্যিক জাহাজ চলাচলে বিধিনিষেধ ও নিরাপত্তা ঝুঁকির মুখে জাহাজি বেড়ে আটকা পড়ছে। পরবর্তীতে এপ্রিল মাসত যুদ্ধবিরতির সময় জাহাজ যাত্রা শুরু করলেও প্রয়োজনীয় অনুমতি ও বিমার জটিলতার কারণে পারস্য উপসাগরটি নোঙর ফেলে। বর্তমানে এই জাহাজের নাবিকসকল অত্যন্ত উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন পার করে। যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালীর আশেপাশে প্রায় 20,000 নাবিক জাহাজত আটকা পড়ছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMOর তথ্য অনুযায়ী প্রায় 1,600 জাহাজ এখনো হরমুজ প্রণালীত আটকা আছে। বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা সহ অনেক জাহাজ একাধিকবার এলাকা থেকে চেষ্টা করলেও ব্যর্থ হয়। এই ব্যাপারে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মালেক জানাই, শুরুতে বাংলাদেশ ইরানের দাবি করা টোল দিতে সম্মত হইল, কিন্তু পরে যুক্তরাষ্ট্র এই ধরনের অর্থ পরিশোধ করলে সংশ্লিষ্ট দেশি কিনুরুদ্দি নিষেধাজ্ঞা দিবের হুমকি দেয়, ফলে পরিকল্পনায় বাতিল হয়ে যাবে। আটকি থাকুন জাহাজের নাবিকসকল ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন ও যুদ্ধ জাহাজের উপস্থিতির মধ্য দিয়ে দিন হাঁটার। বাংলাদেশি ক্যাপ্টেন শফিকুল ইসলাম ও প্রকৌশলী রাশিদুল হাসান জানাই, হামলার কারণে নাবিকসকলের মধ্যে বিরাজ করের আতঙ্ক। হিন্দি খাদ্য ও পানির সংকট বাড়ের আগে 180 টন পানির জেডে দাম আছিল সর্বোচ্চ $2,000, এডে একই পরিমাণ পানি কিনি বেলাই গুণম পরের প্রায় $11,000। জাহাজ মালিকসকল আর্থিক ক্ষতির সম্মুখীন। অন্যদিকে জাহাজের নাবিকসকলের চুক্তির মেয়াদ শেষ হইবার কারণে তারারে বদলি করানো সম্ভব নয়। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বাংলার জয়যাত্রা সহ আটকি থাকুন জাহাজ কিনুর মুক্তির চেষ্টা চালাই যায়, তবে নিষেধাজ্ঞা ও রাজনৈতিক জটিলতায় সমাধান এখনো অনিশ্চিত। ইন্টারন্যাশনাল ডেস্ক, C+ TV।